হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু সেট 35 নিয়ে চলে এসেছি। তো দেরি করব না, শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, হাতে আর মাত্র আজকের দিন নিয়ে দুদিন সময়, ঠিক আছে। বলেছে কোলয়েডের কণার আকার সাধারণত কত ন্যানোমিটার রেঞ্জে থাকে? 1 to 10 ন্যানোমিটার, 1 to 1000 ন্যানোমিটার, 1000 থেকে কম থাকে আর 1 ন্যানোমিটারের থেকে কম থাকে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 1 to 1000 ন্যানোমিটার, ঠিক আছে। কোএনজাইমের প্রকৃতি সাধারণত কেমন হয়? পিওর প্রোটিন, নন প্রোটিন অর্গানিক মলিকিউল, লিপিড বেসড ক্যাটালিস্ট, আর হলো মেটালিক আয়ন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নন প্রোটিন অর্গানিক মলিকিউল, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3, ভিটামিন সি এর প্রধান ডায়েটারি সোর্স কোনটি? সাইট্রাস ফুড, হোল গ্রেইন, মিল্ক, রেড মিট। এটা থাকছে হলো HW। এটা আশা করি তোমরা প্রত্যেকেই পারবে, এটা 100% স্টুডেন্টই এটা পারবে, এটুকু আমি শিওর। বাট কেউ যদি না পারো, মানে কি বলবো তোমাদের, যে পারবে না আর কি এই কোশ্চেনটা, তার এই প্রচন্ড পড়ায় ঘাটতি রয়েছে। নেক্সট, ব্লাডের প্লাজমা অংশে প্রধানত কি থাকে? আরবিসি, ডব্লিউবিসি, ওয়াটার, প্লেটলেটস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ওয়াটার। হার্ট রেট সাধারণত কোন ইউনিটে প্রকাশ করা হয়? বিটস পার সেকেন্ড, বিটস পার মিনিট, পালসেস পার আওয়ার, লিটার্স পার মিনিট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বিটস পার মিনিট। মিনিটে কতবার বিট করে। O2 ট্রান্সপোর্টের ক্ষেত্রে হিমোগ্লোবিনের সাথে O2 বাইন্ডিং কেমন ধরনের রিয়াকশন? হিমোগ্লোবিনের সঙ্গে O2-র যে বাইন্ডিং হচ্ছে Hb+O2, এই রিয়াকশনের নেম কি? ইরিভার্সিবল, রিভার্সিবল, অক্সিডেটিভ, হাইড্রোলাইটিক। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রিভার্সিবল, ঠিক আছে। অ্যান্সার হবে রিভার্সিবল। CO2 ট্রান্সপোর্টের প্রধান রূপ কোনটি? ডিজলভড ইন প্লাজমা অ্যাজ কার্বামিনোহিমোগ্লোবিন, as bicarbonate ion, as CO2 gas in RBC। অ্যান্সার কি হবে? কোশ্চেনটা দেখো আরেকবার, যে CO2 ট্রান্সপোর্টের প্রধান রূপ কোনটি? অ্যান্সার হবে হলো as bicarbonate ion। নাইট্রোজেন ফিক্সেশনের জন্য নাইট্রোজেনেজ এনজাইম কোন ধরনের পরিবেশে সক্রিয় থাকে? এয়ারোবিক, অ্যানারোবিক, হাই টেম্পারেচার, অনলি, অ্যাসিডিক পিএইচ। নাইট্রোজেন ফিক্সেশনের জন্য নাইট্রোজেনেজ এনজাইমের জন্য কোন একটা পরিবেশ বা এনভায়রনমেন্টটা কেমন প্রয়োজন? এয়ারোবিক, অ্যানারোবিক, হাই টেম্পারেচার, অ্যাসিডিক পিএইচ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যানারোবিক, ঠিক আছে। হিল রিয়াকশন কোথায় ঘটে? স্ট্রোমা, থাইলাকয়েড মেমব্রেন, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া। হিল রিয়াকশন কোথায় ঘটে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো থাইলাকয়েড মেমব্রেন। সোলানেসি পরিবারে ফুলের টাইপ কি? সোলানেসি পরিবারের ফুলের টাইপ কি? অ্যান্সার কি হবে? অ্যাক্টিনোমরফিক। অ্যান্সার হবে হলো অ্যাক্টিনোমরফিক। কোশ্চেন নাম্বার 11, নেক্রোসিসের একটি সাধারণ কারণ কি? কন্ট্রোলড অ্যাপোপ্টোসিস, সাডেন ইনজিউরি অর ইনফেকশন, নর্মাল সেল টার্নওভার, হরমোনাল ইমব্যালেন্স অনলি। নেক্রোসিসের একটা সাধারণ কি কারণে, কজ কি? নেক্রোসিস হওয়ার কারণটা কি, কজ কি? তো অ্যান্সার কি হবে? সাডেন ইনজিউরি অর ইনফেকশন, ঠিক আছে। অ্যান্সার কি হবে? সাডেন ইনজিউরি অর ইনফেকশন। অর্গানাইজার কনসেপ্ট প্রথম কার দ্বারা প্রবর্তিত হয়? স্পিম্যান অ্যান্ড ম্যানগোল্ড, ডারউইন, মেন্ডেল, আর হলো মর্গ্যান। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো স্পিম্যান আর ম্যানগোল্ড। কোলয়েডের একটি উদাহরণ, সুগার সলিউশন, মিল্ক, কপার সালফেট সলিউশন, অ্যালকোহল ইন ওয়াটার। কোলয়েডের এক্সাম্পল কি? কোলয়েডের এক্সাম্পল হলো মিল্ক। আজকে টিচার্স ডে, তো টিচার্স ডেতে তোমাদের জন্য কিন্তু আমি 60 মার্কসের মক টেস্টের সেট দিলাম। HW খুবই কম দিচ্ছি, হ্যাঁ। HW আজকে সেরকম দেবই না বলতে গেলে, আজকে কালকে HW খুব একটা দিয়ে লাভ নেই, হ্যাঁ। যেমন ভিটামিন সি এর উৎস কি, এটা HW দেওয়া না দেওয়া সমান, এটা তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে। আচ্ছা চলো, তো এই টিচার্স ডে উপলক্ষে একটা
গিফট 60 মার্কসের, আজকের দিনটা কালকের দিনটা দুদিন। কেমন লাগলো প্রত্যেকে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। দেখো, কোএনজাইম NAD+ কোন ধরনের রিয়াকশনে কাজ করে? হাইড্রোলাইসিস, অক্সিডেশন রিডাকশন, আইসোমেরিজম, পলিমেরাইজেশন। বলেছে কোএনজাইম NAD+ কোন ধরনের রিয়াকশনে কাজ করে। ঠিক আছে, NAD+টা কোন ক্ষেত্রে কাজ করে? হাইড্রোলাইসিস, অক্সিডেশন রিডাকশন, আইসোমেরাইজেশন, পলিমেরাইজেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অক্সিডেশন রিয়াকশন। ডায়েটারি প্রোটিনের প্রধান কাজ কি? হরমোন সিনথেসিস, এনার্জি স্টোরেজ অনলি, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল রোল, অনলি ইমিউন ফাংশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল রোলস। ব্লাডের আরবিসির কাজ কি? ইনফেকশন কন্ট্রোল, O2 ট্রান্সপোর্ট, ব্লাড ক্লটিং, হরমোন ট্রান্সপোর্ট। ব্লাডের যে আরবিসি এর কাজ কি? ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো O2 ট্রান্সপোর্ট। অ্যাডাল্ট হিউম্যানের নর্মাল হার্ট রেট কত? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির নর্মাল হার্ট রেট কত? 40 to 50, 60 to 100, 100 to 120 আর 120 to 150। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 60 to 100। O2 ট্রান্সপোর্ট কার্ভের শেপ কেমন? O2 ট্রান্সপোর্ট হওয়ার যে কার্ভ আর কি, O2 ট্রান্সপোর্টটাকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে আমরা যে কার্ভটা পাবো সেই কার্ভের শেপটা কেমন? লিনিয়ার, সিগময়েড, হাইপারবোলিক, স্টেপ ওয়াইজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সিগময়েড। CO2 রিলিজ কোথায় সবচেয়ে বেশি হয়? লাংস, অ্যালভিওলি, টিস্যু ক্যাপিলারি, হার্ট, ভেন্ট্রিকল আর হলো কিডনির নেফ্রন। CO2 রিলিজ সব থেকে বেশি এর মধ্যে কোন পার্টে হয়? লাংসের অ্যালভিওলিতে, টিস্যুর ক্যাপিলারি যে সমস্ত আছে সেখানে, হার্টের ভেন্ট্রিকলে আর হলো কিডনির নেফ্রনে। অ্যান্সার হবে হলো লাংসের অ্যালভিওলিতে সব থেকে বেশি CO2 রিলিজ হয়। বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের জন্য কোন কোফ্যাক্টর প্রয়োজন? Mg2+, MOF প্রোটিন, মলিবডেনাম আয়রন প্রোটিন আর হলো Ca2+, Cu2+। বায়োলজিক্যাল নাইট্রোজেনের ফিক্সেশনের জন্য কোন কোফ্যাক্টর প্রয়োজন? অ্যান্সার কি হবে? মলিবডেনাম আয়রন প্রোটিন। হিল রিঅ্যাকশনের প্রোডাক্ট কি? হিল রিঅ্যাকশনের প্রোডাক্ট কি? ATP অনলি, NADPH plus O2, CO2 plus ATP গ্লুকোজ। হিল রিঅ্যাকশনের প্রোডাক্ট কি? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে NADPH plus O2। কোশ্চেন নাম্বার 22, সোলানেসি পরিবারের ইকোনমিক ইম্পর্টেন্সের মধ্যে কোনটি পড়ে? সোলানেসি পরিবারের ইকোনমিক ইম্পর্টেন্সের মধ্যে নিম্নের কোনটা পড়ে? পোটাটোর প্রোডাকশন, কটন ফাইবার, হুইট গ্রেন, কোকোনাট অয়েল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পোটাটো প্রোডাকশন। নেক্রোসিস সাধারণত কোন প্রক্রিয়ায় ঘটে না? নেক্রোসিস কোন প্রক্রিয়ায় ঘটে না বলেছে, তার মানে বাকি প্রক্রিয়াগুলোতে ঘটে। ঠিক আছে, হাইপক্সিয়া, কেমিক্যাল ইনজিউরি, ভাইরাল ইনফেকশন, নর্মাল মাইটোসিস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নর্মাল মাইটোসিস, মানে এই প্রক্রিয়ায় ঘটে না। বাকি এই তিনটেতে কিন্তু ঘটে। অপশানে কিন্তু এই তিনটেও থাকতে পারে এবং প্রশ্নটাতে নাও থাকতে পারে। ঠিক আছে, অর্গানাইজার কনসেপ্ট অনুযায়ী অর্গানাইজার কি কাজ করে? হরমোন রিলিজ, ডিফারেন্সিয়েশন কন্ট্রোল, ডিএনএ রেপ্লিকেশন, এনজাইম অ্যাক্টিভেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডিফারেন্সিয়েশন কন্ট্রোল। নেক্সট কোশ্চেন নাম্বার 25, কোলয়েডে টিন্ডাল এফেক্ট দেখা যায় কেন? কোলয়েডে টিন্ডাল এফেক্ট দেখা যাওয়ার কারণ কি? লাইট অ্যাবজর্পশন বাই পার্টিকেল, light scattering by particle, light reflection from surface, complete light transmission। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লাইট স্ক্যাটারিং বাই পার্টিকলস। কোএনজাইম FAD কোন ধরনের মলিকিউল থেকে তৈরি? কোএনজাইম FAD কোন ধরনের মলিকিউল থেকে তৈরি, মানে এই কোএনজাইম এটার সোর্স কি? ঠিক আছে, নিয়াসিন, রাইবোফ্লাভিন, থায়ামিন, বায়োটিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো
রাইবোফ্ল্যাভিন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনগুলো, ঠিক আছে। ডায়েটারি ফ্যাটের একটি প্রধান উৎস কি? ডায়েটারি ফ্যাটের একটি প্রধান উৎস কি? বাটার, রাইস, অ্যাপেল, স্পিনাক। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বাটার। ব্লাডের প্লাজমা প্রোটিনের মধ্যে কোনটি ক্লটিং এ কাজ করে? ব্লাডের প্লাজমা প্রোটিনের মধ্যে কোনটি ক্লটিং এ কাজ করে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, হিমোগ্লোবিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফাইব্রিনোজেন। 29 হার্ট রেট বাড়াতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কোন নিউরোট্রান্সমিটার ব্যবহার করে? হার্ট রেট বাড়াতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কোন নিউরোট্রান্সমিটার আমাদের হার্ট রেটটাকে ইনক্রিজ করে? অ্যাসিটাইলকোলিন, নরঅ্যাড্রিনালিন, ডোপামিন, সেরোটোনিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নরঅ্যাড্রিনালিন। নেক্সট, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30। O2 ট্রান্সপোর্টে বোর এফেক্ট কি বোঝায়? O2 ট্রান্সপোর্টে বোর এফেক্ট কি বোঝায়? পিএইচ পরিবর্তনে O2 এফিনিটি পরিবর্তন, টেম্পারেচার বৃদ্ধি, টেম্পারেচার ইনক্রিজ করছে, CO2 স্যাচুরেশন, এটিপি উৎপাদন বৃদ্ধি, এটিপি প্রোডাকশন ইনক্রিজ করছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পিএইচ পরিবর্তনে O2 এফিনিটি পরিবর্তন। কোশ্চেন নাম্বার 31। CO2 ট্রান্সপোর্টের জন্য কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম কোথায় কাজ করে? CO2 ট্রান্সপোর্টের জন্য কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম কোথায় কাজ করে? প্লাজমা, আরবিসি, লাংস, কিডনি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো আরবিসি, ঠিক আছে। অ্যান্সার হবে হলো আরবিসি। নেক্সট, কোশ্চেন নাম্বার 32। CO2 ফিক্সেশন মূলত কোন ধরনের অর্গানিজম করে? ফাঙ্গি, ব্যাকটেরিয়া অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া, অ্যালগি, অনলি ভাইরাসে। CO2 না, নাইট্রোজেন ফিক্সেশন কোন অর্গানিজম করে? অ্যান্সার কি হবে? ব্যাকটেরিয়া অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া। কোশ্চেন নাম্বার 33। হিল রিঅ্যাকশনের জন্য প্রধান ইলেকট্রন ডোনার কি? হিল রিঅ্যাকশনের জন্য প্রধান ইলেকট্রন ডোনার কি? H2O, NADH, গ্লুকোজ, CO2। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো H2O। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 34। সোলানেসির লিফ ভেনেশন কেমন? সোলানেসির লিফ ভেনেশন কেমন? প্যারালাল, রেটিকিউলেট, ডাইকোটোমাস, স্পাইরাল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রেটিকিউলেট, ঠিক আছে। নেক্রোসিসের ফলে টিস্যুতে কি হয়? নেক্রোসিস হলে টিস্যুতে কি হয়? কন্ট্রোলড শ্রিঙ্কেজ, আনকন্ট্রোলড সেল ডেথ, রিভার্সিবল সোয়েলিং, ইনক্রিজড প্রলিফারেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো আনকন্ট্রোলড সেল ডেথ। নেক্রোসিস মানে সেল ডেথ। কোশ্চেন নাম্বার 36। অর্গানাইজার কনসেপ্ট অনুযায়ী গ্যাস্ট্রুলার স্টেজে অর্গানাইজার কোন অংশে থাকে? অর্গানাইজার কনসেপ্ট অনুযায়ী গ্যাস্ট্রুলার স্টেজে অর্গানাইজার কোন অংশে থাকে? নোটোকর্ড, ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর, নিউরাল টিউব, আর হলো সোমাইট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর। কোশ্চেন নাম্বার 36।
37 কোলয়েডে ব্রাউনিয়ান মুভমেন্ট কি কারণে হয়? লাইট স্ক্যাটারিং, র্যান্ডম কলিশন উইথ সলভেন্ট মলিকিউল, গ্র্যাভিটি, ম্যাগনেটিক এফেক্ট। কোলয়েডে ব্রাউনিয়ান মুভমেন্ট কি কারণে হয়? লাইট স্ক্যাটারিং, র্যান্ডম কলিশন উইথ সলভেন্ট মলিকিউল, গ্র্যাভিটি, ম্যাগনেটিক এফেক্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো র্যান্ডম কলিশন উইথ সলভেন্ট মলিকিউল। কোশ্চেন নাম্বার 38 কোএনজাইম থায়ামিন পাইরোফসফেট কোন ধরনের মেটাবলিজমে গুরুত্বপূর্ণ? কোএনজাইম থায়ামিন পাইরোফসফেট কোন ধরনের মেটাবলিজমে গুরুত্বপূর্ণ? লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো কার্বোহাইড্রেট। 39 ডায়েটারি কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি? স্ট্রাকচার, এনার্জি সোর্স, হরমোন ফর্মেশন, এনজাইম ফর্মেশন। ডায়েটারি কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি? স্ট্রাকচার, এনার্জি সোর্স, হরমোন ফর্মেশন, এনজাইম ফর্মেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এনার্জি সোর্স। কোশ্চেন নাম্বার 40 ব্লাডে ডব্লিউবিসির প্রধান কাজ কি? ওটু ট্রান্সপোর্ট, ইমিউনিটি, ক্লটিং, পিএইচ রেগুলেশন। ব্লাডে ডব্লিউবিসির প্রধান কাজ কি? অ্যান্সার হলো ইমিউনিটি। হার্ট রেট ধীর করতে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম কোন নিউরোট্রান্সমিটার ব্যবহার করে? হার্ট রেট কমাতে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম কোন নিউরোট্রান্সমিটারকে ইউজ করে? নরঅ্যাড্রিনালিন, অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, হিস্টামিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাসিটাইলকোলিন। 42 ওটো বাইন্ডিং ক্যাপাসিটির জন্য হিমোগ্লোবিনের প্রতিটি মলিকিউল কত ওটু মলিকিউল বাইন্ড করতে পারে? ওটু বাইন্ডিং ক্যাপাসিটির জন্য হিমোগ্লোবিনের প্রতিটি মলিকিউল কতগুলো ওটু মলিকিউল বাইন্ড করতে পারে? অপশন দেখো 1 2 3 4। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 4, 4টে ওটু বাইন্ড করতে পারে। CO2 ট্রান্সপোর্টের সময় ক্লোরাইড শিফট কোথায় ঘটে? CO2 ট্রান্সপোর্টের সময় ক্লোরাইড শিফট কোথায় ঘটে? প্লাজমা টু আরবিসি, আরবিসি টু প্লাজমা, লাংস অনলি, কিডনিজ অনলি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো আরবিসি টু প্লাজমা। নাইট্রোজেন ফিক্সেশনের সময় এটিপি ব্যবহার হয় কেন? এনজাইম অ্যাক্টিভেশন, নাইট্রোজেন ট্রিপল বন্ড ব্রেকেজ, প্রোটন পাম্পিং, ইলেকট্রন ট্রান্সপোর্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নাইট্রোজেন ট্রিপল বন্ড ব্রেকেজ। কোশ্চেন নাম্বার 45 হিল রিঅ্যাকশন প্রথম কার দ্বারা আবিষ্কৃত হয়? হিল, ব্ল্যাকম্যান, কেলভিন, আর্নন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হিল, বিজ্ঞানী হিল। 46 সোলানেসির স্টেম কেমন ধরনের হয়? দেখো সোলানেসির যে স্টেম সেটার ধরনটা কি? অ্যান্সার হলো কি উডি, হার্বেসিয়াস বা উডি। কোশ্চেন নাম্বার 47 নেক্রোসিস প্রতিরোধের জন্য কোন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ? মানে যাতে সেল ডেথটা না হয়। অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই, পর্যাপ্ত পরিমাণে রক্ত যোগান দেওয়া, ওভার হিটিং, টক্সিন অ্যাকুমুলেশন, হাইপক্সিয়া। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই। ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন যাতে হয় সেটা দেখতে হবে। 48 অর্গানাইজার কনসেপ্টে ইন্ডাকশন কি বোঝায়? অর্গানাইজার কনসেপ্টে ইন্ডাকশন বলতে কি বোঝায়? একটি টিস্যুর প্রভাবে অন্য টিস্যুর উন্নয়ন, হরমোন সিনথেসিস, প্রোটিন ফোল্ডিং, জিন মিউটেশন। অ্যান্সার কি হবে? একটা টিস্যুর প্রভাবে অন্য টিস্যুর ডেভেলপমেন্ট। কোলয়েডের স্টেবিলিটি কোন কারণে কমে যায়? কোলয়েডের স্টেবিলিটি কোন কারণে কমে যায়? চার্জ নিউট্রালাইজেশন, পার্টিকেল ডিসপারশন, পার্টিকেল হাইড্রেশন, ব্রাউনিয়ান মুভমেন্ট। আজকের সেটে আউট অফ 60 কত স্কোর হলো প্রত্যেকে কিন্তু জানাবে। কোলয়েডের স্টেবিলিটি কোন কারণে কমে যায়? চার্জ নিউট্রালাইজেশন, পার্টিকেল ডিসপারশন, পার্টিকেল হাইড্রেশন, ব্রাউনিয়ান মুভমেন্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো চার্জ নিউট্রালাইজেশন। কোশ্চেন নাম্বার 50 কোএনজাইম বায়োটিন কোন ধরনের রিঅ্যাকশনে কাজ করে? কার্বক্সিলেশন, অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস। কোএনজাইম বায়োটিন কোন ধরনের রিঅ্যাকশনে কাজ করে? অ্যান্সার কি হবে? কার্বক্সিলেশন। কোশ্চেন নাম্বার 51 ডায়েটারি ফাইবারের প্রধান কাজ কি? ডাইজেশন বৃদ্ধি করা, কনস্টিপেশন প্রতিরোধ করা,
এনার্জি সাপ্লাই, ভিটামিন সিনথেসিস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডায়েটারি ফাইবারের কনস্টিপেশন প্রতিরোধ করা। কোশ্চেন নাম্বার 52, ব্লাডের ক্লটিং এর জন্য কোন ভিটামিন প্রয়োজন? ভিটামিন এ, সি, কে, ডি। ব্লাড ক্লটিং, ব্লাডের যে ক্লটিং হচ্ছে তার জন্য কোন ভিটামিন প্রয়োজন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ভিটামিন কে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে পরীক্ষায় আসার মতো। হার্ট রেট স্বাভাবিক রাখার জন্য এসএ নোড কোন জায়গায় থাকে? এটা থাকবে এইচডব্লিউ, এসএ নোডের অবস্থান। একদম প্রথম দিকে একটা দিয়েছি, শেষের দিকে একটা দিলাম এইচডব্লিউ। আচ্ছা, ওটু ট্রান্সপোর্টে মায়োগ্লোবিনের এফিনিটি হিমোগ্লোবিনের তুলনায় কম কেন? ওটু ট্রান্সপোর্টে মায়োগ্লোবিনের এফিনিটি হিমোগ্লোবিনের তুলনায় কেমন? হ্যাঁ, কম কেন বলছি, কেমন? বেশি, কম, সমান আর নেই। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বেশি। ঠিক আছে, মায়োগ্লোবিনের ওটুর এফিনিটি কিন্তু হিমোগ্লোবিনের থেকেও বেশি, আর হিমোগ্লোবিনের CO2 এফিনিটি ওটুর থেকেও বেশি। CO2 ট্রান্সপোর্টের সময় বাইকার্বনেট কোথায় বেশি হয়? ভেনাস ব্লাড, আর্টেরিয়াল ব্লাড, হার্ট, লিম্ফ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ভেনাস ব্লাড। কোশ্চেন নাম্বার 56, নাইট্রোজেন ফিক্সেশনে হেটারোসিস্টের কাজ কি? নাইট্রোজেন ফিক্সেশনে হেটারোসিস্ট এর কাজ কি? দেখো, ফটোসিনথেসিস, ওটো ফ্রি এনভায়রনমেন্ট প্রদান করা, প্রোটিন সিনথেসিস, হরমোন প্রোডাকশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ওটো ফ্রি এনভায়রনমেন্ট। হিল রিয়াকশন কোন প্রসেসের অংশ? ডার্ক রিয়াকশন, লাইট রিয়াকশন, গ্লাইকোলাইসিস, কেলভিন সাইকেল। হিল রিয়াকশন কোন প্রসেসের অংশ? ডার্ক রিয়াকশন, লাইট রিয়াকশন, গ্লাইকোলাইসিস, কেলভিন সাইকেল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লাইট রিয়াকশন। সোলারনেসির ফ্রুট টাইপ সাধারণত কি হয়? ড্রুপ, ক্যাপসুল বা বেরি, নাট, গ্রেইন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ক্যাপসুল বা বেরি। নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের মধ্যে পার্থক্য কি? নেক্রোসিস কন্ট্রোলড, অ্যাপোপ্টোসিস আনকন্ট্রোলড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু ট্রিকি কোশ্চেনটা। নেক্রোসিস আনকন্ট্রোলড, অ্যাপোপ্টোসিস কন্ট্রোলড, দুটোই আনকন্ট্রোলড, দুটোই কন্ট্রোলড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নেক্রোসিস আনকন্ট্রোলড, এটার কোনো উপর নিয়ন্ত্রণ থাকে না, অ্যাপোপ্টোসিস কন্ট্রোলড। কোশ্চেন নাম্বার 60, অর্গানাইজার কনসেপ্ট এমব্রায়োলজিতে কোন প্রক্রিয়া বুঝতে সাহায্য করে? অর্গানাইজার কনসেপ্ট এমব্রায়োলজিতে কোন প্রক্রিয়া বুঝতে সাহায্য করে? অর্গানোজেনেসিস, প্রোটিন ফোল্ডিং, ডিএনএ রেপ্লিকেশন, রেসপিরেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অর্গানোজেনেসিস। ঠিক আছে, তো আজকে এই 60 কোশ্চেনের মধ্যে কেমন স্কোর আসলো প্রত্যেকে জানিও। ঠিক আছে, কালকেও তোমাদের জন্য কিন্তু 60 মার্কসের একটা ফাইনাল মক টেস্ট নিয়ে চলে আসবো। তো আজকের মতো এইটুকুই, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।